আমার আজ খুব ভালো লাগছে, শেষ পর্যন্ত আমরা সবাই দেশের বাড়ি যেতে পারি। অনেক দিন ধরে ভাবছি যে আমার মেয়েকে নিয়ে, জামাইকে নিয়ে, নাতনিকে নিয়ে আমার দেশের বাড়ি একবার যাওয়া উচিত, যাব, কিন্তু সেটা হয়ে উঠছিল না। কারণ মেয়ে এখানে থাকে না, তাকে অনেক দূরে পড়াশুনো করতে গেল বাইরে, তারপর তার বিয়ে হলো, বেশ কয়েকটা বছর কেটে গেল ইতিমধ্যে, যাওয়ার হয়ে ওঠেনি। তো সেটা আজ সম্ভব হচ্ছে, এই জন্য আমরা খুব খুশি। কলকাতা থেকে বিদ্যাসাগর সেতু পেরিয়ে NH-16 দিকে আমরা এগিয়ে চললাম। মেয়ে, নাতনি এবং জামাই খুবই এক্সাইটেড। রোদ্দুর লাগছে বলো। 16 ধরে এগোতে এগোতে দুপুর হয়ে এলো। আমরা কোলাঘাট পেরিয়েই এক হোটেলে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম। গ্রামে আমাদের প্রাইমারি স্কুলের সামনে আমরা গাড়ি থেকে নামলাম। মেয়ে স্কুল থেকে বলল, আগে তো মাটির বাড়ি ছিল আর টালির ছাউনি ছিল, এখন তো বেশ বড় পাকা বাড়ি দেখছি। পাশের পুকুর দেখে নাতনি তো খুবই উল্লসিত। শিব মন্দির সংস্কার করা হয়েছে। শিব মন্দিরের দেওয়ালের আগে টেরাকোটার ভারী সুন্দর কাজ ছিল, কিন্তু তা চাপা পড়ে গিয়েছে। ভ্যান রিক্সা করে আমরা আমাদের বাড়ির রাস্তা ধরলাম। আগে এই রাস্তাটি ছিল মাটির, এখন কংক্রিটের ভারী সুন্দর রাস্তা হয়েছে। পাশেই খাল, খালের উপর পারাপার হওয়ার জন্যে শর্টকাট যাতে চলে যেতে পারে এপার থেকে ওপারে, তার জন্যে সেতু আছে। তো সেতুটা খুবই জরাজীর্ণ অবস্থায় আছে। বাড়ির কাছে গিয়েই গাছপালার মধ্যে দিয়ে দূর থেকে আমাদের টালির চালের মাটির বাড়ি এখনো দাঁড়িয়ে, তা দেখে মেয়ে একটুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। বলল, সে তো আগের মতোই আছে দেখছি, কিন্তু সামনে ঠাকুর বাড়ি ছিল সেটা তো দেখছি না। আমি বললাম, ঠাকুর বাড়িটা জরাজীর্ণ অবস্থায় হয়ে গিয়েছিল, সেটাকে ফেলে দিতে হয়েছে। দিদিমার হাত ধরে নাতনি আমার বাড়ির দিকে এগিয়ে চলল। সে তো বেজায় খুশি। বাড়ির পাশে সেই তুলসী মঞ্চ এখনো দাঁড়িয়ে আছে। মেয়ে কিছুক্ষণ ওখানে দাঁড়ালো, তার বোঝাই যাচ্ছে সে পুরনো দিনে ফিরে যেতে চাইছে। আমরা ঘরের মধ্যে প্রবেশ করলাম। অগোছালো, ভাঙাচোরা, অপরিচ্ছন্ন চেহারা নিয়ে ভেতরের বারান্দা, ঘাসে ভর্তি উঠোন, রান্নাঘর আমাদের সামনে চলে এলো। আমরা এখানে এখন আর থাকি না তো, অথচ একসময় আমরা এখানেই ঘুরে বেড়াতাম। নাতনি মনের আনন্দে এদিক থেকে ওদিক ঘুরে বেড়াল। আমাদের মেয়ে আগের দেখা ছবির সঙ্গে এখনকার ছবি মেলানোর চেষ্টা করছিল। তার হাজবেন্ডকে বোঝাচ্ছিল, এখানে রান্না হতো, এখানে ধানের গোলা ছিল, এই ঘরটাতে আমরা বাড়ি এলে থাকতাম, এই ঘরটাতে দাদু থাকতেন, ইত্যাদি ইত্যাদি। অভিষেক
অতি উৎসাহে মোবাইলের টর্চ জ্বালিয়ে ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করেছিল। আমি মানা করলাম, যাওয়াটা ঠিক নয়, আনসেফ। ধানের গোলা আছে, স্টোর হতো ধান। না মাটির বাড়ির যে ছাদও হতে পারে কালিমা এবং তার একখানা বারান্দা হতে পারে, অভিষেকের কাছে তা একেবারেই নতুন। আমার নাতনি মনের খুশিতে খেলে বেড়ালো। না অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে, বাট নট সো গুড। অভিষেকের হঠাৎ মনে হলো গাড়িটা না লক করেই চলে এসেছি। পাশের বাড়ি থেকে সাইকেল ম্যানেজ করে গ্রামের পথ ধরে আবার চললো গাড়িটা লক করতে। সাইকেলে করে দূর থেকে আমার মেয়ে দেখে অবাক হলো। একটা সুন্দর দৃশ্যপট তৈরি হলো। বাড়ির পেছনে চলে এলাম আমরা সবাই। জলে ভর্তি পুকুর, তার পাড়ে বাঁশের ঝাড়, নারকেল গাছ, এসবই ফাল্গুন মাসে তো আসবে একসঙ্গে, তাহলে ভেটকি মাছ খাওয়া। ঠিক আছে। আরে চলো না, হ্যাঁ তো বলো। চলো। Come, come, you. Take a picture, Mama. You turn around. Baba used to swim in this pond to catch fish. Come. নারকেল গাছ, বাঁশ গাছ, সবেদা বাগান, এসবই আমার বাবার নিজের হাতে লাগানো। আমার নাতনি পুকুর এবং তার নিস্তরঙ্গ জল দেখে অবাক চোখে তাকিয়ে দেখতে থাকলো। अच्छा কোন দিক দিয়ে যাবো রে? এদিক দিয়ে? ওদিক দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে যাবো। একদম ওই এন্ডে, ওই যে দেখছো না, ওই পর্যন্ত আমাদের। ओ अच्छा হ্যাঁ, ভালো যাও তো এই পুকুরটাও আমাদের। চোখে না লেগে যাও, উপরটা দেখে নাও। চোখে চোখে লেগে যেতে পারে, বুঝলে? ওকে নিচে নামিয়ে নাও, কোলে নিয়ে নাও, हाँ देखिए देखिए লেগে যেতে পারে। you keep careful of your eyes huh এই দেখো, এই বাঁশের এগুলো লেগে যাবে। branches coming to your eye ওকে লাভিয়ে remove it সেদিক দিয়ে এই বাঁশের এতে লেগে যাবে কিন্তু। আচ্ছা সিরাজুল, আমি কয়েকটা এই কঞ্চি নিয়ে যাবো, টুকরো টুকরো কেটে দিস আমাকে এখন। হ্যাঁ অতটা করে, কারণ গাছের গাছের ঠেকা দেওয়ার জন্য। এই বাবলা পড়ে যাবে, বাবলা মাথায় লাগবে, মাথায় লাগবে। আমি তো চলে এলাম। এই তোমরা সাবধানে এসো, সাবধানে এসো বাবলা, সাবধানে এসো, চোখে লেগে যাবে কিন্তু, চোখে লেগে যাবে। এই তুমি পড়ে যেও না আবার।
এসো, মানা একা পড়ে গেছে। এই মানাকে সঙ্গে নিয়ে এসো। তাল গাছ, তাল গাছ, তাল গাছের গোড়াটা। Pick it up. Arey, pick it up. দেখে আসবে, সাবধান। হ্যাঁ, Careful everyone. Be careful everyone. ধান হয়ে আছে, এখন কাটতে পারি তো মাঠে এত জল। এখানে তো পরিষ্কার পরিচ্ছন্ন কারা ইউজ করছে রে? ওই তারা সব হাসান। পাতা হিটলে বানাইছে। হাসান, হাসান হোসেন। ওরা পাতা হিটলে বানাইছে। See those ducks? I can see 2 ducks over there. মানা, বিউটিফুল সিনারি দেখো, Water. এই দেখো। Okay, this is the bridge, Dada. Yes. সূর্য And ডুবছে। that is not a bridge. Do you see sun? Sun is setting. Oh, we have to go to the park. This is park. Hmm? This is the park, Yeah. but there's no slide at all. You don't need slide. When the But nature I is there. wanted to play with the slide, not with the water. দিগন্ত বিস্তৃত মাঠ, পুকুর, জঙ্গল, গাছপালা এসব দেখে নাতনি খুবই খুশি হলো। এরা শহরে থাকে তো, গ্রামের এই পরিবেশ সহসা দেখতে পায় না। দেখতে দেখতে সন্ধ্যের অন্ধকার নেমে এলো। আমাদের আবার ফিরতে হবে। কলকাতার উদ্দেশ্যে রওনা হলাম। পেছনে ফেলে এলাম বাবা দাদার কষ্ট করে বানানো প্রায় 50 বছরের পুরনো বাড়ি, যা এখনো দাঁড়িয়ে আছে অনেক ঝড় জল সয়ে। এক কবির কথায় বলি, কথায় ভিজছে তোর সুখ, হাওয়ার দাপট শুধু এই স্তব্ধতায়, শান্তি খুঁজে পায় সব পুরনো অসুখ, শব্দ জমা থাক এই বিষণ্ণতায়। এই যে কষ্ট বোধ, এ বোধ আমার মতো যারাই গ্রাম বাংলা ছেড়ে শহরে থাকতে বাধ্য হয়েছে, তারা কম বেশি উপলব্ধি করবেন।